জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তার মরদেহ পৌঁছেছে পাবনা গ্রামের বাড়িতে। সেখানে আছেন রিপোর্টার সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছিল জাকসু নির্বাচন, অর্থাৎ নির্বাচনে শেষ হওয়ার পর, ভোট গ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা 6টার পরবর্তীতে আমরা যেমনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে জেনেছি যে 6টার পরে কিন্তু তিনি ভোট গ্রহণ শেষ করার পরে নিজ বাসায়, শহরের বাসাতে কিন্তু তিনি গিয়েছিলেন। তারপরে কিন্তু সেখানে রেস্ট করার পর পরবর্তীতে আসলে যেদিনকে ভোট গণনা করার কথা রয়েছে সেই ভোট কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জান্নাতুল ফেরদৌস মৌমিতার এলাকা, অর্থাৎ এটি পাবনা শহরের কাছারিপাড়া নামক স্থানে। এখান থেকে তার মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে মসজিদের সামনে। এখানে মুসল্লিরা নামাজ আদায় করছেন। নামাজ আদায় শেষে তার স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হবে। দর্শক, আমরা ইতিমধ্যে যেমনটি জেনেছি যে জান্নাতুল ফেরদৌস মৌমিতা তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হবে। দর্শক, ইতিমধ্যে যেমনটি জেনেছি যে জান্নাতুল ফেরদৌস মৌমিতা তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে ছিলেন। তিনি কিন্তু অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসেবে ছিলেন, কিন্তু আমরা জানতে পেরেছি 2009 সালে এসএসসি পরীক্ষায় এবং 11 সালে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু চান্স পায়। সেখানে তিনি শিক্ষকতা করছিলেন। আর এরই মাঝখানে আমরা যেমনটি জেনেছি জান্নাতুল ফেরদৌস মৌমিতা কিন্তু পাবনার একজন সুনামধন্য সাংবাদিক, অর্থাৎ রুমি খন্দকারের মেয়ে। রুমি খন্দকারও কিন্তু পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের কিন্তু পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। দর্শক, আমরা যেমনটি জেনেছি যে এখানে মরদেহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে পাশে একটি কবরস্থান রয়েছে, কবরস্থানে তাকে দাফন করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ধর্মীয় মুসলমান ব্যক্তিরা কিন্তু এসেছেন এক পাক দেখার জন্য কিন্তু তারা সকলে এসেছেন। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস, আর তার মরদেহ পাবনা গ্রামের বাড়িতে পৌঁছেছে। সে খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সেখানে।